ওভারথিংকিং কেন হয়? ওভারথিংকিং শুরু হয় তখন যখন আমাদের ব্রেইন ভবিষ্যতের প্রবলেম হওয়ার আগেই প্রেডিক্ট করা শুরু করে। সায়েন্স বলে মানুষের ব্রেইন হ্যাপিনেসের জন্য তৈরি না, সার্ভাইভেলের জন্য তৈরি। তাই ব্রেন ন্যাচারালি নেগেটিভ জিনিসগুলা বেশি নোটিস করে। ধরুন আপনি কাউকে মেসেজ দিলেন, 2 ঘন্টা পরেও সেই মেসেজের কোনো রিপ্লাই আসলো না, তখনই ব্রেইন শুরু করে সে কি আমাকে ইগনোর করলো, সে কি আমার উপর রাগ করেছে, আমি কি কোনো ভুল করেছি। কিন্তু বাস্তবতা হলো সে মেসেজটি দেখেই নেই, হয়তোবা মানুষটি ব্যস্ত ছিল। সাইকোলজিতে এটাকে বলে কগনিটিভ ডিস্টরশন, মানে যখন ব্রেনের কাছে এনাফ ইনফরমেশন থাকে না তখন নিজের মতো করেই স্টোরি বানিয়ে নেয়। হার্ভার্ডের একটি রিসার্চে দেখা গেছে মানুষ 47% সময় প্রেজেন্ট মোমেন্টে থাকেই না, মানে অর্ধেক সময় মানুষ হয় পাস্ট নিয়ে চিন্তা করে না হয় ফিউচার নিয়ে। আর যত বেশি মানুষ মাইন্ড ওয়ান্ডার করে তত বেশি মানুষ আনহ্যাপি ফিল করে। আরেকটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টে কিছু মানুষকে তার পাস্টের ভুল নিয়ে বারবার ভাবতে বলা হয়। এতে রেজাল্ট হয় তাদের স্ট্রেস লেভেল বেড়ে যায়, তাদের হার্ট রেট বেড়ে যায় এবং কি ডিসিশন নেওয়ার পাওয়ারও কমে যায়। একটা সিম্পল ওভার থিঙ্কিং একটা সিম্পল প্রবলেমকে অনেক বড় প্রবলেম বানিয়ে ফেলে। ওভার থিঙ্কিং মানুষের লাইফে প্র্যাকটিক্যাল প্রবলেমও ক্রিয়েট করে। আমরা ডিসিশন নিতে ভুল করি, আমরা ফোকাস হারাই, আমরা অপরচুনিটি মিস করি এবং আমরা মেন্টালি টায়ার্ডও হয়ে যাই। আমাদের মধ্যে অনেক মানুষ ফেইলিয়ারের কারণে পিছনে পড়ে না, তারা রিয়েলি পিছনে পড়ে যে প্রপার অ্যাকশন না নেওয়ার কারণে। তাই সাইকোলজিতে অনেক প্রচলিত একটি কথা আছে, অ্যাকশন রিডিউসেস ওভার থিঙ্কিং। কারণ আপনি যখন অ্যাকশন নেওয়া শুরু করবেন অটোমেটিকলি আপনার ওভার থিঙ্কিং সেগুলো অ্যাকশনে ডাইভার্ট হয়ে যাবে। আবার যখন ব্রেন প্রোগ্রেস দেখে তখন অটোমেটিকলি কাম হওয়া শুরু করে, শান্ত হওয়া শুরু করে। তাই সব অ্যান্সার না খুঁজে ছোট করে শুরু করাই ভালো। তাই নতুন কিছু শুরু করতে হলে আমাদের উচিত সেই কাজটাকে ছোট ছোট স্টেপে ভাগ করা, সেটা জিম যাওয়া হোক বা অন্য কিছু। অ্যাট দ্য এন্ড ওভার থিঙ্কিং শুধু প্রিপারেশন লাগলেও এটা হচ্ছে প্রধান কারণ যেটা আমাদেরকে কোনো কাজ শুরুই করতে দিচ্ছে না।